হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা এসএসসি গ্রুপ সি ডি এর ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তোমরা দেখতে পেয়েছো লাস্ট 20-25 দিনে আমি কিন্তু 17 থেকে 18টা ক্লাস করিয়েছি ইন্টারভিউয়ের উপর, একদম ক্যাটাগরি ওয়াইজ। তোমার ব্যক্তিগত প্রশ্ন কি কি করতে পারে, তোমার জেলা সংক্রান্ত কোন কোন প্রশ্নগুলো তোমাকে করতে পারে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি কি প্রশ্ন করতে পারে, তোমার কাজের বিষয় বা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ নিয়ে কি কি কোশ্চিন করতে পারে, এইগুলো কিন্তু আলোচনা করেছি। আর দুটো ভিডিও করলে এই সিরিজটাই কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় না অন্য কোনো চ্যানেলে এতগুলো ভিডিও করেছে এই রকম ক্যাটাগরি ওয়াইজ। তো অবশ্যই যারা যারা 90% মার্কস পাচ্ছ, ঠিক আছে, মানে ইউআর ক্যাটাগরিতে আছো তুমি আর তোমার 90% মার্কস আসছে, অর্থাৎ গ্রুপ সিতে তোমার 54 থেকে 56-র কাছাকাছি নাম্বার আছে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমার ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়া উচিত। আর গ্রুপ ডির ক্ষেত্রে 34 থেকে 36-এর মধ্যে যদি তোমার কাট অফ, তোমার যদি মার্কস আসে, তাহলে তোমার প্রস্তুতি নেওয়া উচিত। নাহলে আমি বলছি জীবনের সেরা ভুলগুলোর মধ্যে একটা ভুল তোমার এটা হবে, ঠিক আছে, ওয়ান মিস্টেক অফ ইউর লাইফ। তুমি এই আফসোসটা সারা জীবন করবে, কারণ তোমাদের এইটুকু বেসিক লজিক বুঝতে হবে, এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়, এটা এরপরও ছাঁটাই হবে, ঠিক আছে। এবার 100% তো আর কাট অফ যাবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা ইউআর ক্যাটাগরি আছো, আর যদি তুমি রিজার্ভ ক্যাটাগরি থাকো বা মেয়েরা থাকো, আরও 2-3 নাম্বার এর থেকে কম ধরে রাখো, ঠিক আছে। অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতি নাও, কারণ জিনিসটা তো সহজ নয় যতটা তোমরা ভাবছো যে আমি রেজাল্ট আসবে তারপর প্রস্তুতি নেব, ঠিক আছে। নাহলে এত শিক্ষকরা এত তাড়াতাড়ি শুরু করতো না এই জিনিসগুলো, বোঝা গেল? তো অবশ্যই এই সিরিজগুলো, এই ফ্রি সেশনগুলো দেখে তোমরা কিন্তু এর প্রস্তুতি নিতে পারো। কিন্তু মেন ব্যাপার যেটা আজকে বলার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল, স্যার এর একটা ব্যাচ নিয়ে আসুন, ঠিক আছে। দেখো, ব্যাচ বলতে আমি এতদিনে যা যা পড়িয়েছি তার সুপার পিডিএফ তোমরা পাবে একদম। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষক যারা গ্রুপ সিডির ইন্টারভিউ প্রস্তুতি করাচ্ছে এবং ইউটিউবে ওপেন আছে ভিডিও, তারা যা যা প্রশ্ন করছে এই পিডিএফে তুমি তা পাবে। এত বড় প্রশ্ন, মানে কথা বলছি, গ্যারান্টি দিচ্ছি এটা আমি, কারণ এখানে আমি ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করেছি, কিচ্ছু আর বাদ নেই, ঠিক আছে। তো এই পিডিএফ পাবে, আর পিডিএফ শুধু নয়, তার সাথে সাথে তোমরা পাবে টোটাল 10টা ক্লাস, তার মধ্যে 8টা ক্লাসে আমি তোমাকে কিছু মাস্টার রুলস শেখাবো, ঠিক আছে, এবং 2টো ক্লাসে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব গুগল মিটের মাধ্যমে। তোমাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে, সেই 2টো ক্লাসে আমি কিন্তু তোমাদের কমপ্লিট করাবো। আর এই জন্যই বলছি বেশি এখানে ছাত্র নেওয়া যাবে না, তাই ঝটপট আমাদের অ্যাপে যাও, প্লে স্টোরে যাও, গুগল প্লে স্টোরে, ওখানে গিয়ে বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস ডাউনলোড করো, ঠিক আছে, দেন এইটাকে ঝটপট পারচেস করে নাও, কারণ প্রথম দিনের জন্য অফার রয়েছে 400 টাকারটা 249 টাকা। আর এটা অ্যাপে যেহেতু, তাই এখানে কিন্তু অটোমেটিক 24 ঘন্টা পর এটা কিন্তু 400 টাকা হয়ে যাবে, আর কিছু করার থাকবে না, ঠিক আছে, বোঝা গেল। ফার্স্ট ডে এটা কিন্তু অফার থাকবে 249 টাকায়। এবং পিডিএফটা কীরকম হয়েছে একটু ওয়েট করে দেখো, যে কীরকমভাবে বানানো হয়েছে। এত বড় কথা যখন বললাম, তাহলে পিডিএফটা দেখান স্যার। পিডিএফটাও আমি তোমাদের দেখাচ্ছি, 1 সেকেন্ড একটু ওয়েট করো। হ্যাঁ, 1 সেকেন্ড, দেখো এখানে হচ্ছে পিডিএফ, ঠিক আছে, পিডিএফ, এটা হচ্ছে পিডিএফ, ওকে। এখানে দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে এটা আমি নিজের হাতে তৈরি করেছি। কন্টেন্ট দেখো, শুধু কন্টেন্ট কি রাখা হয়েছে, তাহলেই ম্যাক্স আইডিয়া চলে আসবে বইয়ের। কন্টেন্টে মুগ্ধ করার মতো পোশাক, সাক্ষাৎকারে কি পরবেন, অর্থাৎ প্রথম তোমার ড্রেস আপ কীরকম হবে, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও, তুমি জুতা কীরকম পরবে, তুমি চুল কীরকমভাবে কাটবে, ঠিক আছে, কারণ ফার্স্ট লুকটাই হচ্ছে মেন।
তো সেক্ষেত্রে তোমার এখানে সমস্ত কিছু সেইভাবে প্রথমে লেখা আছে। ইন্টারভিউ রুমে যখন ঢুকবে তখন তুমি নমস্কার স্যার বলবে নাকি গুড মর্নিং বলবে নাকি গুড আফটারনুন বলবে, বেস্ট সলিউশন কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রাথমিক ধাপ ও অভিবাদন, আচ্ছা কিভাবে তুমি ইন্টারভিউ রুমে প্রবেশ করবে সেটা বলা আছে, তারপর তুমি কিভাবে তুমি তাদের অভিবাদন করবে সেটা বলা আছে। ঠিক আছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে এবার বলা হচ্ছে যে ইন্টারভিউ রুমে এমন না যে যেখান থেকে ইচ্ছা প্রশ্ন হবে। ধরো আমি ভূগোল নিয়ে পড়েছি, আমাকে পলিটি থেকে কোশ্চিন করবে না, করবে কি করবে না। আমি ঢুকলাম, ঢোকার সাথে সাথে কি বলবে, এই বলো তুমি তো ভূগোল নিয়ে পড়েছো, তোমার এইটার মানে কি, বা গঙ্গা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, ধরে না। প্রথমে তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো, তোমার বাবার নাম কি, তোমার নামের অর্থ কি, তোমার হবি কি, তুমি কোন জেলা থেকে আসছো, যেই জেলা থেকে আসছো সেই জেলা নিয়ে প্রশ্ন, এইভাবে তো ধরে, এটা তো সিস্টেম। তাহলে সেক্ষেত্রে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করবে এইগুলো ডিসকাস করা আছে। তারপর ব্যক্তিগত প্রশ্ন, তোমার নাম কি, তোমার সম্পর্কে কিছু বলো, তোমার হবি কি আছে, ঠিক আছে, তোমার নামের অর্থ কি, তোমার বাবার নামের অর্থ কি, তোমার বাবা কি করেন, যদি বলো কৃষিকাজ করে তাহলে সেই ক্ষেত্রে বলো তো বর্তমানে কৃষিকাজে কি কি সমস্যা রয়েছে, ঠিক আছে, বা তুমি যদি এই চাকরিটা না পাও তাহলে কি করবে, বোঝা গেল। তোমার জেলার নাম কি, তোমার জেলার নাম নদিয়া, আচ্ছা নদিয়া জেলার একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির নাম বলো, বা তুমি নদিয়া জেলার একটা নদীর নাম বলো, নদীয়া জেলার নামকরণ কীভাবে হলো, এইভাবে ব্যক্তিগত যেটা শুধুমাত্র তোমার পার্সোনাল। ঠিক আছে, তো এই ব্যক্তিগত প্রশ্নগুলো এখানে পুরো ডিসকাস করা আছে। তারপর শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তুমি ভূগোল নিয়ে পড়লে তোমার কী কী প্রশ্ন করবে, বাংলা নিয়ে তুমি কি এখন 3 বছরে গ্র্যাজুয়েশনে পড়া পড়বে না, এখানে সব সাবজেক্ট তো কভার করা সম্ভব না, কারণ কেউ পলিটি নিয়ে পড়েছে, কেউ আইটিআই করেছে, কেউ ডিপ্লোমা করেছে, কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, তো সব আমি তো কভার করতে পারবো না ইন্টারভিউতে এখানে। তাই যেগুলো মেন সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বেঙ্গলি, ঠিক আছে, ইংলিশ, বাংলা, এই ধরনের যে মেন সাবজেক্ট, সেই সাবজেক্ট থেকে বেসিক্যালি কোন কোন প্রশ্নগুলো সব ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় সেইগুলো এখানে দেওয়া আছে। পরিস্থিতিমূলক, সিচুয়েশন বেসড, তোমার স্যার প্রধান শিক্ষক তোমাকে কোনো অনৈতিক কাজ করতে বললো, সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি কি তাদের স্যারের আদেশ পালন করবে নাকি করবে না, এগুলো হচ্ছে তুমি এগুলো এই ধরনের প্রশ্ন তুমি না বলতে পারবে না যে স্যার আমার মনে পড়ছে না, বা স্যার আমি জানি না, এটা তোমার বুদ্ধি, উপস্থিত বুদ্ধির খেলা। ঠিক আছে, তো অবশ্যই পরিস্থিতিমূলক নিয়ে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা মানে বলতে পারে বলো পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল, আচ্ছা শিক্ষা ব্যবস্থা কোন তালিকার বিষয়বস্তু, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা তো তোমাদের পরীক্ষাও এসেছিল, রাইট টু এডুকেশন কবে এসেছিল, আচ্ছা কন্ট্রোল প্লাস জেড টিপলে একসাথে কি হয়, গ্রুপ সি এর ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করে, তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু একেবারে সাজানো হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি এখানে দেখে নাও, আমি আবার বলছি, এত বড় কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে যত শিক্ষকরা ইন্টারভিউ করাচ্ছে ইউটিউবে যেগুলো ওপেন আছে, তুমি সেই প্রশ্নটা দেখবে, ঠিক আছে, 90% কোশ্চিন, 90%, আমি 100% বলবো, 90% কোশ্চিনের অ্যান্সার এই পিডিএফে আছে। কারণ এটাই সাইকোলজি, কারণ স্যার কোনোদিনও, যে স্যার প্রশ্ন করবে সে উটপাটাং কোশ্চিন করবে না, একটা সিস্টেমেটিক ওয়েতে কোশ্চিন করবে, আর সিস্টেমেটিক ওয়েতে এই পিডিএফ করা। এই পিডিএফটা তোমরা কি করবে, ধরো এটা তুমি প্রিন্ট আউট করে নিলে, প্রিন্ট আউট করে নিয়ে তুমি এটাকে বাড়ির কোনো সিনিয়র ব্যক্তি বা ভাই বোনের কাছে দেবে, পুরো মুখস্থ করে নিলে, তুমি এখন থেকে কিভাবে প্রস্তুতি করবে, এইটাকে বাড়ির কাউকে দিলে, তুমি আগের থেকে মুখস্থ করে নিলে, পড়ে নিলে, এবার তোমার ভাই বা দিদি তোমাকে ধরছে আর তুমি চেয়ারে বসে বারবার সেগুলো বলছো, ধরছে আর বলছো, এইভাবে প্র্যাকটিস করতে হয় ইন্টারভিউ। ওই ইন্টারভিউ আমি পরীক্ষায় পাশ করে গেলাম, তারপর বিভিন্ন জায়গায় 2-1টা জায়গায় গিয়ে 10 মিনিটের ইন্টারভিউ দিয়ে আসলাম, এইভাবে কোনোদিনও ভালো মার্কস পাওয়া যায় না। ঠিক আছে, কোশ্চিন ধরে তুমি আটকে যাবে। বলো তো তোমার উইক পয়েন্ট কতগুলো আছে, দেখো তুমি খুঁজতে গেলে তোমার টাইম লেগে যাবে, এই টাইমটাই হচ্ছে তোমার প্র্যাকটিসের মাধ্যমে, এই টাইমটাই কিন্তু ইয়ে করতে হবে, বোঝা গেল। তো সেক্ষেত্রে অবশ্যই এইভাবে পিডিএফ করা আছে, দেখো ইন্টারভিউ কক্ষে কিভাবে প্রবেশ করবে, ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে, যেটা উত্তর জানবে না বলুন সরি স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না, ঠিক আছে, বা মাঝে মাঝে এটাও বলতে পারেন স্যার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে প্রশ্ন করার সাথে সাথেই বলবেন না, 1-2 সেকেন্ড সময় নেবেন। অনেকে জানে না ভুল উত্তর দিচ্ছে, দরকার নেই
ঠিক আছে, যেটা তুমি জানবে না স্যার এই মুহূর্তে আমার এই উত্তরটা মনে পড়ছে না, তুমি ডাইরেক্ট যদি বলো স্যার জানি না, এটা খুব অভদ্র দেখায়। ঠিক আছে, এগুলো আমি সব শেখাবো 10টা ক্লাসের মধ্যে। আর তোমাদের আমি অলরেডি ফ্রিতেও শিখিয়েছি, যারা মনে করছো যে স্যার আমার কাছে 249 টাকাও নেই, ঠিক আছে, যদিও তোমরা ফোনে রিচার্জ করো, এদিক ওদিক অনেক খরচা করো আমি জানি, ঠিক আছে, তবুও তারপর যদি মনে হয় তাহলে ইউটিউবে গিয়ে ফ্রিতে দেখো। আর যদি মনে হয় হ্যাঁ ঠিকই তো স্যার বলছে 249 টাকা মানে একটা বিরিয়ানির দাম হয় না, তাহলে সেক্ষেত্রে যদি মনে করো তাহলে অবশ্যই কিন্তু এখানে জয়েন করতে পারো। এই টেকনিকগুলো কিছু মাস্টার রুল আছে যেগুলো কিন্তু আমি এখানে তোমাদের শেখাবো। ঠিক আছে, এখানে পিডিএফ এর মধ্যে আমরা সেইভাবে কিন্তু রেখেছি। ব্যক্তিগত প্রশ্ন কি, তোমার সম্পর্কে কিছু বলুন, তোমার নাম কি, ঠিক আছে, তুমি কোথা থেকে আসছো, তোমার বাবা মায়ের নাম কি, বাবা বা মায়ের নাম কি, বর্তমানে কি করো তুমি, বাবা কি করেন, মা কি করেন, ঠিক আছে, তোমার জেলা সম্পর্কে বলো। এইভাবে কোশ্চেনগুলো কিন্তু সাজানো আছে। এবার জেলা 23টা জেলার পুরো যা যা প্রশ্ন হতে পারে, প্রথমে পশ্চিমবঙ্গ নিয়ে যে বেসিক ইনফরমেশন সেগুলো দেওয়া আছে, কারণ অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে বলো তো পশ্চিমবঙ্গের প্রধান নদী কি, তুমি ভূগোল নিয়ে পড়েছো, বা অনেক সময় এগুলো ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে বলো তো পশ্চিমবঙ্গের মধ্যে কোনটা উন্নয়ন সূচকে প্রথমে আছে, বা কবে তোমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ভাগ হলো, ঠিক আছে, বা জলপাইগুড়ির নামকরণ কিভাবে হলো, এই জিনিসগুলো, ঠিক আছে, বোঝা গেল, একদম প্রত্যেকটা জিনিস কবে তৈরি হলো, ঠিক আছে, কোন জেলা থেকে কি হলো, কোনটা কোন প্রশাসনিক বিভাগের অধীনে, এইগুলো পশ্চিমবঙ্গের একদম মেন মেন পয়েন্টগুলো সাজানো আছে। ঠিক আছে, বিভিন্ন জেলার প্রধান ফসল কি আছে, এইগুলো, ঠিক আছে, একদম সব। এবার প্রত্যেকটা জেলা, বাঁকুড়া, ঠিক আছে, এক সেকেন্ড, বাঁকুড়ার দেখো বাঁকুড়ার কি কি, বাঁকুড়ার নামকরণ কিভাবে আসলো, বাঁকুড়ার ম্যাপ, বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ, ঠিক আছে, বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গে, তা বাঁকুড়ার অবস্থান, বাঁকুড়ার মানচিত্র যদি আমি দেখি তা সেক্ষেত্রে কোথায় কি আছে, বাঁকুড়ার পর্যটন, বাঁকুড়া সম্পর্কিত তথ্য, ঠিক আছে, এর রাজ্য তোমার জেলা সদর দপ্তর, জনসংখ্যা, বৃদ্ধির হার, লিঙ্গানুপাত, A to Z সব কিছু দেওয়া আছে। পূর্ব বর্ধমান সম্পর্কে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে দেখো পূর্ব বর্ধমানের কবে তৈরি হলো, পূর্ব বর্ধমান কী বিষয় কী বৃত্তান্ত, জলবায়ু, দর্শনীয় স্থান, সংস্কৃতি, ইতিহাস, যে 30টা পয়েন্ট আমি তোমাদের বলেছিলাম প্রত্যেকটা জিনিস সেখানে কিন্তু কভার করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এখানে কভার করা, আমি প্রত্যেকটা জেলা, তোমাদের প্রত্যেকটা জেলা প্রিন্ট করার দরকার নেই, তোমাদের যে জেলাটা সেই জেলাটাই প্রিন্ট করবে। আর তুই যদি মনে করেন আমি ভূগোলে জানতে চাই পশ্চিমবঙ্গে কী কী আছে, কোন জেলার কী বিষয়, তাহলে তুমি প্রিন্ট করতে পারো, আর না হলে তুমি তোমার জেলাটা প্রিন্ট করবে। ঠিক আছে, বোঝা গেল। আমি দেখো এই পিডিএফের এবং এই পরিশ্রমের দামটা তোমাকে নেওয়া হচ্ছে 249 টাকা, কারণ তুমি যদি একদমই না পে করো না তাহলে তার ভ্যালু দেবে না। কেন স্যার ভ্যালু দেবো না, আমি তো অলরেডি ফ্রিতে করিয়েছি। কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা শুধুমাত্র পেড ব্যাচেই করাতে হয়। ঠিক আছে, তো সেই জিনিসটা অবশ্যই তোমরা এখানে যুক্ত হতে পারো, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর প্রথম দিনের এই অফারটা কিন্তু একেবারেই মিস করো না, কারণ প্রত্যেকবার আমাদের কিন্তু অফার থাকে, তাই অফারটাকে এটাকে নাও। 400 টাকাটাও অনেক ব্যাপার, ঠিক আছে, সেখানে 249 টাকা আর এর সাথে ট্যাক্স মিলিয়ে টোটাল 261 টাকার মতো পড়ছে, মানে তোমার 140 টাকা বা 150 টাকার মতো সেভ হচ্ছে শুধুমাত্র একদিনের জন্য। একদিন ডিলেতে করলে এটা কিন্তু লাগছে। এটাই যখন তুমি রেজাল্ট আসবে বিভিন্ন স্যার ম্যামদের কাছ থেকে নিতে যাবে, দেখবে 1000 টাকার নিচে হবে না। ঠিক আছে, ক্লিয়ার। আর এই পিডিএফ ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে থাকবে, বিভিন্ন স্যাররাও এখান থেকে পড়াবে, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ এইভাবেই করা আছে পিডিএফটা, তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, ওকে, জেলা নিয়ে থেকে শুরু করে অনেক বড় পিডিএফ আছে, টোটাল 75 পেজ আর 100 পেজের কাছাকাছি আছে। তো এখানে তোমার 100 পেজ তোমার প্রিন্ট আউট করার দরকার নেই, যেটা তোমার জেলা আছে সেই জেলাটা বাদ দিয়ে রেখে বাদ বাকিগুলো করাবে না। ওই টোটাল তোমার 30 থেকে 40 পেজের পিডিএফ আসবে। তো এখানে আমি তোমাদের বলে দিই কীভাবে নেবে, আবার বলছি, আমাদের প্লে স্টোর থেকে বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করো বেঙ্গল স্কুল অ্যান্ড কলেজ সার্ভিস, দেখবে আমার ছবি আছে, ঠিক আছে, এইটা ডাউনলোড করে নাও। এখান থেকে ডাউনলোড করার পর দেখবে 249 টাকায় একটা ব্যাচ রয়েছে, যেটা শুরু হবে 1 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, যে 10টা ক্লাসের মধ্যে 8টা ক্লাস আমি তোমাদের লাইভ করাবো, আর 2টো ক্লাস তোমাদের আমি গুগল মিটে দেবো। তোমাদের কোনো ডাউট থাকলে যে কোনো প্রশ্ন আমি ক্লিয়ার করাবো। আমার সুপার 100 ব্যাচ আছে, ছেলেমেয়েদের জিজ্ঞাসা করবে, একটু জানিয়ে তো যারা সুপার 100 ব্যাচে আছো, তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করছি কি করছি না,
একদম হাতে ধরে শেখাচ্ছি। এবার ভাবো দুদিন পর যদি রেজাল্ট আসে, এরা এগিয়ে থাকবে না তুমি এগিয়ে থাকবে? ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যত ডাউট আছে সেগুলো আমি দুটো ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব, এবং এখানে প্রচুর টাইম লাগে, তুমি দেখলেই বুঝতে পারবে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, আর 8টা ক্লাসে আমি তোমাকে কিছু গোল্ডেন রুল শেখাবো, যে কিছু কোশ্চেনের অ্যান্সার না জানলেও কীভাবে তুমি ফুল মার্কস পেতে পারো। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখনই যাও এটা করে নাও। কাল থেকে এটা অটোমেটিক করা আছে, কালকের থেকে কিন্তু 24 ঘন্টা পর এটা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে 400 টাকায় চলে আসবে। ঠিক আছে, তাহলে পিডিএফ পাবে আর 10টা ক্লাস, তার মধ্যে 2টো ক্লাস গুগল মিটে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস। আর এই পিডিএফটাই হচ্ছে মেন হাতিয়ার। ঠিক আছে, তোমরা এতদিন ইউটিউবে যা যা ক্লাস দেখেছো প্রত্যেকটা জিনিস এখানে কভার করা হয়েছে, প্রত্যেকটা জেলা নিয়ে, তোমার নাম, তোমার বাবার নাম, মানে বাবার নাম তো আমরা জানি না, পিডিএফের মধ্যে থাকবে না সেগুলো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কি বলবে, নামের অর্থ কি, ঠিক আছে, এই জিনিসগুলো প্রত্যেকটা কোশ্চেন এখানে কিন্তু কভার করা থাকবে। ওকে, ঠিক আছে, এই পর্যন্তই আজকে ভিডিও। ভালো তো তোমরা সবাই, টাটা।